নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি মায়া সীতাকে ইন্দ্রজিৎ হনুমানের সামনেই বধ করলেন। হনুমান শোকে অভিভূত হয়ে প্রথমে ইন্দ্রজিৎকে আক্রমণ করলেন ও পরে সীতা যখন নিহতই হয়েছেন ভেবে রামের কাছে এই দুঃসংবাদ নিয়ে গেলেন। রাম তখন ছিন্নমূল বৃক্ষের মতো পতিত হলেন। লক্ষ্মণ রামকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন। এমন সময় বিভীষণ এসে সব শুনে বললেন যে প্রকৃত সীতাকে ইন্দ্রজিৎ কখনোই বধ করেননি, কারণ রাবণ তা হতে দেবে না। হনুমান মায়াময়ী সীতাকে দেখেছে। তারপর বিভীষণ ইন্দ্রজিৎ সম্বন্ধে জানালেন যে সে নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে গিয়েছে। ব্রহ্মার বরে এই যজ্ঞ সমাপ্ত করতে পারলে তাকে যুদ্ধে কেউ পরাজিত করতে পারবে না, কিন্তু যজ্ঞানুষ্ঠানের আগে যে শত্রু তাকে আক্রমণ করবে তার হাতেই ইন্দ্রজিতের মৃত্যু হবে। তাই সশস্ত্র লক্ষণ ও বহু বানর সৈন্য নিয়ে বিভীষণ নিকুম্ভিলার দিকে এগিয়ে চললেন। বানর ভল্লুক সৈন্য ও রাক্ষসদের মধ্যে তুমুল যুদ্ধ হতে লাগলো। তখন ইন্দ্রজিৎ যজ্ঞের আগেই নিকুম্ভিলা থেকে বেরিয়ে এসে হনুমানকে আক্রমণ করলেন। এরপর লক্ষণের সাথে তার ঘোরতর যুদ্ধ হলো। বিভীষণের সঙ্গে ইন্দ্রজিতের অনেক বাদানুবাদ হলো। বিভীষণ বানরদের যুদ্ধে নানাভাবে উৎসাহিত করতে লাগলেন, যদিও তিনি আক্ষেপ করে বলতে লাগলেন যে ইন্দ্রজিৎ তার পুত্রতুল্য। তার মৃত্যুর কথা ভেবে বিভীষণের চোখ আর্দ্র হয়ে আসছে, তাই লক্ষণই ইন্দ্রজিৎকে বধ করুন। আজকে এরপর থেকে আমরা পাঠ শুরু করব। বানররা বিভীষণের কথায় উৎসাহিত হয়ে সহর্ষে লাঙ্গুল আস্ফালন এবং মেঘ দর্শনে ময়ূরের ন্যায় বিবিধ শব্দ করতে লাগলো। জাম্বুবানর তার ভল্লুক সৈন্য নিয়ে উপস্থিত হলেন। রাক্ষসদের সঙ্গে বানর ভল্লুক সৈন্যের তুমুল যুদ্ধ হতে লাগলো। লক্ষণকে পিঠ থেকে নামিয়ে দিয়ে হনুমান এক পর্বতশৃঙ্গ উৎপাটন করে স্বয়ং রাক্ষস বধে প্রবৃত্ত হলেন। লক্ষণ ও ইন্দ্রজিতের স্বরজালে আকাশ তমসাবৃত হলো। সেই সময় সূর্য অস্তে গেলেন। সহস্রধারায় রুধিরের নদী প্রবাহিত হলো। বায়ু নিশ্চল এবং অগ্নি নির্বাপিত হলো। মহর্ষিগণ স্বস্তি স্বস্তি বলতে লাগলেন। লক্ষণ চার স্বরে ইন্দ্রজিতের কৃষ্ণবর্ণ চার অশ্ব বিদ্ধ করে ভল্ল দ্বারা সারথীর শিরশ্ছেদ করলেন। ইন্দ্রজিৎ স্বয়ং রথ চালনা করতে লাগলেন। তখন চারজন বানর বেগে আক্রমণ করে ইন্দ্রজিতের অশ্ব বিনষ্ট করল। রাক্ষস সেনাকে আশ্বাস দিয়ে ইন্দ্রজিৎ বানরদের অজ্ঞাতসারে লঙ্কায় গেলেন এবং উত্তম অশ্বযোজিত সুসজ্জিত অন্য এক রথ ও সারথি নিয়ে পুনর্বার যুদ্ধক্ষেত্রে এসে সর্বর্ষণ করতে লাগলেন। বিভীষণ গদাঘাতে ইন্দ্রজিতের অশ্ব ও সারথি বধ করলেন। ইন্দ্রজিৎ রথ থেকে নেমে পিতৃব্যের প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। লক্ষণ তা স্বরাঘাতে খণ্ডন করলেন। তারপর তারা বারুণ, রুদ্র, আসুর প্রভৃতি নানাবিধ স্বর পরস্পরের প্রতি নিক্ষেপ করতে লাগলেন। ঋষিগণ, পিতৃগণ, ইন্দ্রাদি দেবগণ এবং গন্ধর্ব প্রভৃতি লক্ষণকে রক্ষা করবার জন্য যুদ্ধক্ষেত্রে এলেন। ইন্দ্রজিতের বধের নিমিত্ত লক্ষণ এক সুনির্মিত অগ্নিস্পর্শ ভীষণ স্বর ধনুতে যোজনা করলেন। পূর্বে দেবাসুর যুদ্ধে ইন্দ্র এই স্বরে দানবগণকে জয় করেছিলেন। লক্ষণ সেই স্বর শ্রেষ্ঠ ঐন্দ্রাস্ত্রকে বললেন, যদি দশরথ পুত্র রাম ধর্মাত্মা, সত্যসন্ধ এবং পৌরুষে অপ্রতিদ্বন্দ্বী হন, তবে রাবণ পুত্রকে সংহার করো।
এই কথা বলে ধনুর গুণ আকর্ণ আকর্ষণ করে লক্ষণ ঐন্দ্রবাণ মুক্ত করলেন। শিরস্ত্রাণ ও উজ্জ্বল কুণ্ডলে ভূষিত ইন্দ্রজিতের মস্তক দেহচ্যুত হয়ে ভূতলে পড়ল। রাক্ষস সেনা উদ্ভ্রান্ত হয়ে দিক বিদিকে পালিয়ে গেল। কেউ সমুদ্রে পড়ল, কেউ পর্বতে আশ্রয় নিল। আকাশে দুন্দুভির ধ্বনি ও পুষ্পবৃষ্টি হলো। গন্ধর্ব ও অপ্সরারা নৃত্য আরম্ভ করল। বানরগণ গর্জন করে, লম্ফ দিয়ে, লাঙ্গুল আস্ফালন করে, তাল ঠুকে, পরস্পরকে আলিঙ্গন করে এবং লক্ষণকে ঘিরে তাঁর জয় কীর্তন করে আনন্দ প্রকাশ করতে লাগল। রাবণের ক্ষোভ। রণশ্রান্ত লক্ষণ রক্তাক্ত দেহে বিভীষণ ও হনুমানের স্কন্ধে ভর দিয়ে রামের কাছে এসে প্রণাম করলেন। বিভীষণের মুখে ইন্দ্রজিৎ বধের সংবাদ শুনে রাম অত্যন্ত হৃষ্ট হয়ে বললেন, লক্ষণ, তুমি অতি দুষ্কর কর্ম সম্পন্ন করেছ। রাবণ পুত্র যখন হত হয়েছে তখন আমাদের বিজয় লাভ সুনিশ্চিত। তুমি রাবণের দক্ষিণ হস্ত ছিন্ন করেছ। এই বলে রাম লজ্জমান লক্ষণকে সবলে কোলে নিয়ে আলিঙ্গন ও মস্তক আঘ্রাণ করলেন। রামের আদেশে সুসেন ঔষধ আঘ্রাণ করিয়ে লক্ষণের ব্যথা দূর করলেন। বিভীষণ এবং আহত বানরবীরগণ চিকিৎসায় সুস্থ হলেন। ইন্দ্রজিৎ নিহত হয়েছেন শুনে রাবণ শোকে মূর্ছিত হলেন। তারপর সংজ্ঞা লাভ করে বিলাপ করতে লাগলেন। হা বৎস বীর শ্রেষ্ঠ, তুমি ইন্দ্রকে জয় করেছিলে, আজ লক্ষণের হাতে তোমার নিধন হলো কেন? তুমি যখন গত হয়েছ তখন আমারও যমরাজের কাছে যাওয়া শ্রেয়। রাজার কার্যে নিহত হয়ে তুমি নিশ্চয়ই স্বর্গলোক লাভ করেছ। আজ দেবগণ, লোকপালগণ ও মহর্ষিগণ ইন্দ্রজিৎকে নিহত দেখে নির্ভয়ে সুখে নিদ্রা যাবেন। একমাত্র ইন্দ্রজিতের বিরহে সকাননা সমস্ত পৃথিবী ও ত্রিলোক আমার শূন্য বোধ হচ্ছে। হা শত্রুজয়ী বীর, তুমি যৌবরাজ্য, লঙ্কা, রাক্ষসসমূহ, মাতা, ভার্যা ও আমাকে ত্যাগ করে কোথায় গেছ? রামলক্ষণ সুগ্রীব জীবিত রয়েছে, তুমি আমার শল্য উদ্ধার না করে কেন চলে গেলে? রাবণ স্বভাবত ক্রোধপ্রবণ। এখন পুত্র শোকে তাঁর ক্রোধ গ্রীষ্মকালের সূর্যের ন্যায় প্রখর হলো। তিনি হাই তুলতে লাগলেন। তাঁর আরক্ত নেত্র আরো রক্তবর্ণ হলো। প্রদীপ্ত দ্বীপ থেকে যেমন জ্বলন্ত তৈলবিন্দু পড়ে, সেইরূপ তাঁর চক্ষু থেকে অশ্রু পড়তে লাগলো। ভয়ে কেউ তার কাছে যেতে সাহসী হলো না। রাক্ষসদের যুদ্ধে উত্তেজিত করবার জন্য তিনি বললেন, আমি সহস্র বর্ষ কঠোর তপস্যা করে স্বয়ংভূর বরে সুরাসুরের অবদ্ধ হয়েছি। ব্রহ্মা আমাকে যে কবচ দিয়েছিলেন তা দেবাসুর যুদ্ধের সংঘর্ষেও ছিন্ন হয়নি। সেই কবচ ধারণ করে আমি আজ যুদ্ধে গেলে স্বয়ং পুরন্দরও আমার সম্মুখীন হতে পারবেন না। ব্রহ্মা প্রসন্ন হয়ে আমাকে যে ধনুর্বাণ দিয়েছিলেন তা তোমরা শত তুর্যধ্বনির সহিত এখানে নিয়ে এসো। আজ আমি রামলক্ষণকে যুদ্ধে বধ করব। বানরদের বঞ্চনা করবার জন্য আমার পুত্র সীতার মায়ামূর্তি বিনষ্ট করেছিল। আজ আমি সত্যই সীতাকে বধ করব। এই কথা বলে রাবণ নির্মল আকাশবর্ণ খড়গ উদ্যত করে পত্নী ও সচিবগণের সঙ্গে সীতার কাছে গেলেন। সীতা দেখলেন রাবণ মহাক্রোধে তাঁর কাছে আসছেন। হিতৈষী সুহৃদগণের বারণ গ্রাহ্য করছেন না। সীতা বললেন, এই দুর্মতি আমাকে অনাথার ন্যায় বধ করতে আসছে। বোধ হয় আসছে রামলক্ষণকে যুদ্ধে নিহত করেছে, অথবা তাদের জয় করতে না পেরে পুত্র শোকে ক্রুদ্ধ হয়ে আমাকে হত্যা করতে আসছে। আমি দুর্বুদ্ধিবশে হনুমানের কথা শুনিনি। যদি আমি তাঁর পৃষ্ঠে আরোহণ করে পতির কাছে চলে যেতাম তবে এখন আমাকে খেদ করতে হতো না।
সুপার্শ্ব নামে মেধাবী সৎস্বভাব অমাত্য তার সঙ্গীদের বারণ না শুনে রাবণকে বললেন, দশানন, আপনি কুবেরের অনুজ, ক্রোধের বশে ধর্ম বিসর্জন দিয়ে কেন বৈদেহীকে হত্যা করতে যাচ্ছেন? আপনি ব্রহ্মচর্য পালন করে গুরু গৃহ থেকে ফিরে এসে গৃহস্থের ধর্মে প্রবৃত্ত হয়েছেন। স্ত্রী হত্যায় কেন আপনার ইচ্ছা হলো? এই রূপবতী সীতার জন্য আপনি রামের মৃত্যুকাল পর্যন্ত অপেক্ষা করুন। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী, কাল অমাবস্যায় সসৈন্যে নিষ্ক্রান্ত হয়ে রামকে বধ করুন, তারপর অবশ্যই মৈথিলীকে লাভ করবেন। সুপার্শ্বের কথা শুনে রাবণ সুহৃদগণের সহিত সভাগৃহে ফিরে গেলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।